শিক্ষার্থীরা, এই টপিকে আমরা অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রসেস দ্বারা ডাউন হ্যান্ড পজিশনে 50 mm আউটার ডায়া এমএস পাইপ সহ 3 mm ওয়াল থিকনেসে পাইপ এলবো জয়েন করা শিখব। অবজেক্টিভস: এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন: ডেভেলপমেন্ট ড্রয়িং অনুযায়ী পাইপ কেটে প্রস্তুত করা, ওয়েল্ডিং পৃষ্ঠ থেকে অক্সাইড এবং বার্স পরিষ্কার করা, 90 ডিগ্রি পাইপ এলবো জয়েন্ট এবং ট্যাক ওয়েল্ড তৈরি করতে পাইপ সেট করা, যে কোনো ওয়েল্ড ত্রুটির জন্য ভিজুয়াল পরীক্ষা করা। আসুন ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, সেন্টার পাঞ্চ, বল পিন হ্যামার, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, হাফ রাউন্ড ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, সেফটি ক্লদিং, gloves, PPE kit, nozzle number 7, CCMS filler rod 3 mm, OAW setup, cylinder key, tip cleaner, spark lighter, gas welding goggles। আসুন পাইপ এলবো জয়েন্টের প্রি ওয়েল্ডিং প্রসেস দেখি। প্রয়োজনীয় নিরাপত্তা সতর্কতা অনুসরণ করুন। বৃত্তের পরিধির মাত্রা দিয়ে ডেভেলপমেন্ট ড্রয়িং আঁকুন এবং এটি 12টি বিভাগে তৈরি করুন। হরাইজন্টাল এবং ভার্টিক্যাল প্রজেকশন লাইন্সের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে এলবো প্রোফাইল আঁকুন। প্রোফাইল শীটটি কেটে দুটি পাইপের শেষে পেস্ট করুন। প্রোফাইল লাইন বরাবর চিহ্ন পাঞ্চ করুন। OAW, গ্যাস ওয়েল্ডিং এবং অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে প্রোফাইল লাইন বরাবর কাটুন। কাটিং এজগুলো ডিবার করুন এবং প্রোফাইল বক্ররেখা বরাবর ফাইল করুন। নাইনটি ডিগ্রি কোণে দুটো পাইপ মেলান। কোনো অমেল থাকলে পাইপগুলো ফাইল করুন। কোনো অক্সাইড অথবা অন্যান্য দূষকগুলো থেকে পাইপের পৃষ্ঠটি পরিষ্কার করুন। পাইপটা 90 ডিগ্রি কোণে সেট এবং সারিবদ্ধ করুন। নজল নাম্বার 7 এবং 3 mm ডায়া CCMS রড সেট করুন। স্পেসিফিকেশন অনুযায়ী উভয় গ্যাসের চাপ রাখুন। 1.6 mm রুট ব্যবধান সহ 4টি স্থানে জয়েন্টগুলো ট্যাক ওয়েল্ড করুন। $90 ডিগ্রি কোণটি পরীক্ষা করুন।
এখন আসুন আমরা Oxy-Acetylene Welding প্রসেস OAW দ্বারা MS পাইপ 50 mm আউটার ডায়া এবং 3 mm ওয়াল থিকনেসে ডাউন হ্যান্ড পজিশনে পাইপ এলবো এর ওয়েল্ডিং প্রসেস দেখি। ওয়েল্ডিং টেবিলে ট্যাক ওয়েল্ড করা MS পাইপ রাখুন। ভার্টিক্যাল আপ ওয়েল্ডিং টেকনিক ব্যবহার করুন। ব্লো পাইপ এবং 3 mm CCMS রড ব্যবহার করে জয়েন্টগুলো ওয়েল্ড করুন। উপবৃত্ত আকারে থাকা ট্যাক ওয়েল্ড করা পাইপ জয়েন্টটি 4টি বিভাগে ওয়েল্ড করতে হবে। ওয়েল্ডিংয়ের ধারাবাহিকতার ক্রমটি হল 2 থেকে 6 সেগমেন্ট 1, 10 থেকে 6 সেগমেন্ট 2, 0 থেকে 10 সেগমেন্ট 3, 2 থেকে 0 সেগমেন্ট 4। ওয়েল্ডিং ধারাবাহিকতার এই ক্রমটি বিকৃতি নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে, যাতে ওয়েল্ডিং আংশিকভাবে ভার্টিক্যালভাবে উপরের দিকে এবং আংশিকভাবে ডাউন হ্যান্ড পজিশনে করা যায়। রুট পেনিট্রেশন পেতে কি হোল বজায় রাখুন এবং প্রতিটি বিভাগের ওয়েল্ডিংটি সঠিকভাবে শেষ করা নিশ্চিত করুন। অতিরিক্ত পেনিট্রেশন এড়িয়ে চলুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড পরীক্ষা করুন। এখন আসুন আমরা OAW প্রক্রিয়া দ্বারা ডাউন হ্যান্ড পজিশনে 50 mm আউটার ডায়া এবং 3 mm ওয়াল থিকনেসে পাইপ এলবো এর পরীক্ষা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। ইউনিফর্ম প্যাটার্নে ওয়েল্ড বিডের প্রস্থ এবং উচ্চতা, ইভেন রিপলস, শূন্যতা এবং উচ্চ দাগমুক্ত রয়েছে তা পরীক্ষা করুন। ওয়েল্ডের মুখটা কিছুটা উত্তল হতে হবে। ভালো ফিউশনের জন্য ওয়েল্ড বিডসের প্রান্ত কোনো ওভারল্যাপ নেই এবং কোনো আন্ডারকাট নেই। পাইপের পৃষ্ঠে পেনিট্রেশন এবং ফিউশন পরীক্ষা করুন। আসুন আমরা ত্রুটিগুলো দেখি। ব্লো হোল, আন্ডারকাট, uneven ripples, improper fusion, এই টপিকে আমরা শিখেছি ডেভেলপমেন্ট ড্রয়িং অনুযায়ী পাইপ কেটে প্রস্তুত করা,
ওয়েল্ডিং পৃষ্ঠগুলো থেকে অক্সাইড এবং বার্স পরিষ্কার করা, পাইপগুলো 90 ডিগ্রি পাইপ এলবো জয়েন্ট এবং ট্যাগ ওয়েল্ড করতে সেট করা, ওয়েল্ড ত্রুটিগুলোর জন্য পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।